অনেকজনই কমেন্ট করে যে ঠাকুরের কাঠামোগুলি কি করে তৈরি করা হয়ে থাকে। আজকে তোমাদের জন্য আমি সেই ভিডিওটা নিয়ে চলেছি যে ঠাকুরের এত সুন্দর সুন্দর কাঠামোগুলো তোমরা কিভাবে তৈরি করবে। প্রত্যেকটা কাঠামো তৈরি করার পিছনে কিন্তু এই বাঁশগুলিরই হাত রয়েছে। প্রথমে তোমাদেরকে এই বড় বড় বাঁশগুলিকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নেওয়ার পর ভালো করে লিলগুলো ঝুড়ে এবং বাঁশগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তোমাদের ঠাকুরটা কিরকম হবে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তোমাদের কাঠামোটার উপর। যদি দাঁড় ঠাকুর হয়ে থাকে তাহলে কিন্তু 3টে কাঠামো উপর দিকে দিতে হবে, আর যদি বস করানো ঠাকুর হয়ে থাকে তাহলে কিন্তু 2টো কাঠামো দিলেই হয়ে যাবে। আমি কিন্তু এটা একটা বস করানো ঠাকুরের কাঠামো তৈরি করছি। প্রথমে তোমাদেরকে বেসটা তৈরি করতে হয়, যেটা আমি এখন তৈরি করছি। আর বেসের কাঠগুলো কিন্তু অনেক মোটা মোটা দিতে হয়। তারপরে কিন্তু তোমাদেরকে এখানে ফুটো করে নিতে হবে। ফুটো করে নেওয়ার পর তোমাদের যে বাঁশগুলো তোমরা এই ফুটোগুলোতে অ্যাড করবে সেগুলো কিন্তু একটু সরু হলেও চলবে, আর একটু লম্বা লম্বা হওয়া দরকার। তোমরা যদি কাঠামো বানানোর বড় ভিডিও দেখতে চাও তাহলে তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করবে। যে লম্বা লম্বা বাঁশগুলো আমি এখন এখানে ফাটিয়ে রেখেছি, এগুলো কিন্তু তোমাদেরকে এই ফুটোগুলিতে ভালোভাবে অ্যাড করতে হবে। ফুটোগুলিতে অ্যাড করার পর তোমাদেরকে সেই ফুটোগুলিতে একটা করে পিরেকও দিয়ে দিতে হবে, যাতে কাঠামোগুলি বেরিয়ে না চলে আসে। তারপরে যেখানে যেখানে তোমাদের বাঁশের টুকরোগুলি লাগবে সেখানে সেখানে তোমরা অ্যাড করে দিতে পারো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমার